বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালেদপুর থানা এবং অঙ্গ সংযোজন কর্তৃক আয়োজিত এই মহতী সভার সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার মুরিদ্দিয়ান ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে আমার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরানা আদায় করতেছি যে আজকে আমি আপনাদের সামনে এসে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমি জানতাম না যে আমি আসতে পারবো। আমি তো আশাও করেন না আপনারা। 17.5 বছর আমি কারা অন্তরীণ ছিলাম। আমি কারা অন্তরীণ থাকা অবস্থাতে আমার 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, 20 বছর বিভিন্ন দণ্ডে, এত দণ্ড কারো কোনো বাংলাদেশে বা পৃথিবীর কাউকে ছিল না, দণ্ডিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার খাস নিয়ামত কুদরত রহমত দিয়ে আমাকে আপনাদের কাছে নিয়ে আসছে। পাশাপাশি আমি আপনাদের শুকরগুজারি করি, কারণ আমার 3 থানার মা বোনেরা, ভাইয়েরা, বোনেরা এবং আমার আবার বৃদ্ধ বনিতা সবাই মিলে রোজা রাখছেন, কোরআন খতম করছেন, আপনারা নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, করে আমার জন্য দোয়া করছেন। আপনাদের দোয়ার কারণে আল্লাহ পাকের সামনে আপনাদের কাছে আসি, আপনাদের কাছে আমার শুকরগুজারি আদায় করি। ভাই সকল, আমি একা নির্যাতিত হই নাই, আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি নির্যাতিত হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনার নির্যাতন আপনারা দেখেছেন। উনার এই বয়সে 8 বছর উনি কারাবরণ করেছেন মিথ্যা মামলায়, একটা মিথ্যা ফালতু মামলা দিয়ে উনাকে আটকে রেখেছে, জাস্ট রাজনৈতিক বিরুদ্ধে চরিতার্থ করার জন্য। এবং উনার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সেই তাদের শারীরিক নির্বাচন এবং মানসিক নির্বাচনের কারণে শাহাদাত বরণ করে। এবং উনার বড় ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি এখনো প্রবাসীতে আছেন। উনি প্রবাসীতে থাকতে বাধ্য হয়েছিলেন এই 17.5 বছর, আপনারা সবাই জানেন। তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া, উনার পরিবার পরিজনের জন্য আমরা দোয়া করি এবং উনার জন্য আমরা প্রার্থনা করি আল্লাহ যাতে ওনাকে দীর্ঘায়ু করেন, আল্লাহ যাতে ওনাকে শেফা দান করেন। এবং আমাদের নেতা তারেক সাহেব আমাদের মাঝে এখন এই মুহূর্তে, কিন্তু উনি প্রতি সপ্তাহে অসংখ্য মিটিং, জনসভা ভার্চুয়ালি করছেন। প্রতিটা জনসভার মধ্যে উনি বক্তব্য রাখছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব অ্যাক্টিং চেয়ারম্যান, উনি ভবিষ্যতে আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা কি চান না? আপনারা কি চান না? আপনারা কি চান না আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হোক? আপনারা কি চান? 2 হাত তুলে আপনারা দেখাই দেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আমাদের আরেক নেতা এখানকার তরু, আমাদের টিটু মারা গেছে, তরু বেচারা খুব অসুস্থ, আমি খোঁজ নিছি, তার জন্য দোয়া করবেন। আর পাশাপাশি আমাদের এখানকার চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, তারপর হচ্ছে আমাদের রেজাউল করিম, আম্বর আলী মিয়া, সাধারণ সরকার, কাঞ্চন মাস্টার সাহেব আমার চাচা হন, তিনি মৃত্যুবরণ করেছেন। আপনারা সবাই চিনেন ওনাদেরকে, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি, ওনাদেরকে আল্লাহ যাতে জান্নাতবাসী করেন। পাশাপাশি আপনারা, আমি এখানে অনেকবার আসছি, কতবার আসছি আমি নিজেও জানি না, বিভিন্ন সময় আসছি, কিন্তু এবার 18 বছর হয়ে গেল, 18 বছর পরে আসছি। কিন্তু 18 বছর পরেও আমি ভুলতে পারি না আপনাদেরকে, আপনাদের আপনজন, আমাদের প্রিয়জন, অত্যন্ত আপনজন। আপনি যেভাবে আমাদেরকে আদর করেন, সম্মান করেন, ইজ্জত করেন, আমি সেটা ভাষা দিয়ে তো শেষ করতে পারবো না। ভাই সকল, আমাদের যে উন্নয়ন হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়া চলতেই থাকবে। একটা উন্নয়ন শেষ হয়ে একটা নতুন উন্নয়ন সামনে আসে। তো এই উন্নয়ন ইনশাল্লাহ আমার সাধ্য যতটুকু আছে করতে থাকবো ইনশাল্লাহ তাআলা, আপনারা জানেন। পাশাপাশি ছাত্র
ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে, হালিয়াদুরির পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি আপনারা জানেন আমাদের বেকার যুবক অনেক, সবার ঘরে ঘরে একজন বেকার নৌজওয়ান হয়ে গেছে। আমার ছেলে, ছোট বাচ্চা ছেলে এখন বড় হয়ে গেছে, সবারই বাচ্চা ছেলে বড় হয়ে গেছে, 17 বছর, 18 বছর, 19 বছরে। তাদের চাকরি বা কর্মসংস্থান নাই, তাদের স্বাবলম্বী করা আমাদেরই দায়িত্ব। আমরা সেটার জন্য নজর দিব। আমাদের 3টা পরিকল্পনা নিয়ে আমি কাজে আগাচ্ছি। প্রথম হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেটার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে, আপনাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, গড়তে হবে। লেখাপড়া করে আপনাকে সমৃদ্ধশালী হতে পারবে, যাতে রিটেন পরীক্ষা আপনি টিকতে পারেন, শারীরিক যোগ্যতা আপনি টিকতে পারেন। আপনার যদি যোগ্যতা না থাকেন, আমি কেন 1000বার আমি চেষ্টা করলে পারবো না কিছু করতে। সেই জন্য আপনাদেরকে নিজেরা প্রস্তুত করেন, নিজের যোগ্যতা অর্জন করেন, যাতে করে সামনে অনেক চাকরি হবে ইনশাআল্লাহ তাআলা। সেখানে আপনারা রিটেন দেবেন। আমি ইনশাআল্লাহ বড় ধাক্কা দিব আপনাদের জন্য, আল্লাহ যদি রহমত করেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলি, আমি আল্লাহর একটা গোলাম বান্দা, গোলামের গোলাম বান্দা। আমি এই গোলাম বান্দা তার সাধ্য যা আছে তাই দিয়ে চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা জানেন আমাদের একদিকে চেষ্টা করলে হবে না, আমাদের অনেক বিদেশি কর্মসংস্থান সুযোগ হচ্ছে। অনেক লোক, আমাদের 1 কোটি লোক বিদেশে চাকরি করে বিভিন্ন পর্যায়ে। এখনো সেখানে অনেক লোক যাওয়ার সুযোগ ইনশাআল্লাহ ক্রিয়েট হবে। সেখানে যাওয়ার জন্য আল্লাহ যদি রহমত করে, যারা এই ব্যবসা করে তাদেরকে আমি থাকা দিব। আমি বলি আমাকে দিতেই হবে, জোর করে হলে আমি একটা কোটা আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। ছাত্র ইউনিয়নের মাটি, বাবর ভাইয়ের ঘাঁটি, হালিয়াদুরির মাটি, বাবর ভাইয়ের ঘাঁটি। কিন্তু সেটা করতে হলো আপনাদের দক্ষতা প্রয়োজন, কারিগরি শিক্ষার প্রয়োজন। এখন খালি সাধারণ লেবার হিসেবে কোনো লোক কোনো দেশ নিতে চায় না। তাকে হয়তো টেকনিশিয়ান হতে হবে, ইলেকট্রিশিয়ান হতে হবে, ড্রাইভার হতে হবে, অথবা ওয়েল্ডার হতে, কোনো কারিগরি শিক্ষা হতে হবে। আপনার কারিগরি শিক্ষা অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে হয়ে গেছে। তাদের কাছ থেকে যার যে ন্যাক আছে সেখানে আপনার সেই শিক্ষাটা 6 মাসের ট্রেনিং নেন, যাতে আপনাদেরকে আমি সেখানে একটা বড় ধাক্কা দিতে পারি। তাহলে হয়তো আর পারবো না ভাই। আপনাদের নিজেকে সেইভাবে গড়তে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এবং আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য, আল্লাহর দুনিয়া অনেক বড় আল্লাহর দুনিয়া। সেই দুনিয়ায় ইনশাআল্লাহ ব্যবসার অভাব নাই। আপনি দেখবেন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 2 পাশে খালি দোকান আর দোকান। কেউ যে করে, কেউ সবজি বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, গোস্ত বিক্রি করে, কেউ কাপড় বিক্রি করে, কেউ চশমা বিক্রি করে, কেউ লিপস্টিক বিক্রি করে, কিছু না কিছু বিক্রি করতেছে। সবাই 1000 টাকা লাভ করতেছে কম বেশি। ব্যবসার আল্লাহর দুনিয়া অভাব নেই। সেই ব্যবসার জন্য আপনারা প্রস্তুত হন। যার যেখানে সুবিধা আমাকে বলবেন, আমি আল্লাহ রহমত করে আমার সাধ্য করে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ব্যবসায় সাহায্য করার জন্য। পরিশেষে আমি আরেকটা বলি, বৃক্ষরোপণ আমাদের অনেক বড় একটা দায়িত্ব। যে পরিবেশের ভারসাম্যহীনতা চলে আসছেন, যখন শীত হওয়া উচিত শীত হয় না, যখন গরম হওয়া উচিত গরম হয় না, যখন গরম হওয়া উচিত তখন অতি গরম হয়ে যায়। যেখানে আবহাওয়া, যখন পানি আসে পানি হয় না, যখন পানি না থাকে সেখানে বন্যা হয়ে যায়। এই একটা পরিবেশের কারণ হচ্ছে বৃক্ষ নাই, আমাদের অনেক বৃক্ষ শেষ হয়ে গেছে। পরিবেশ রক্ষার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন অঞ্চলে 25 কোটি গাছ উনি ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মতো লাগাবেন ইনশাআল্লাহ বাংলাদেশে। তার ফলশ্রুতি হিসেবে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। আমার এই সফরের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান যাই আছে, সেখানে মন্দির, সেখানে 4টা করে কাজ আল্লাহর রহমতে চারা আমি নিয়ে এসেছি। 4টা চারার মধ্যে একটা হচ্ছে কাঁঠাল গাছ, একটু অনেক হাইব্রিড কাঁঠাল, খুব দ্রুত 2 বছরের মধ্যে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরুপালি আম 2-3 বছরের মধ্যে আমরুপালি আম পাবেন ইনশাআল্লাহ, খুব হাইব্রিড, অনেক বেশি ফলন হয় এবং অত্যন্ত মিষ্টি। আপনারা খেয়ে দেখছেন আমরুপালি আম। মালটা গাছ অনেক বড়, এই বছরের শেষে হয়তো মালটা কিছু ধরা পাবেন। 2 বছরের মধ্যে মালটা পূর্ণ, বাট এইগুলো গাছের যত্ন নিতে হবে। আরেকটা আনছি সুপারি গাছ,
সেটা সুপারি গাছ খুব ভালো জাতের হাইব্রিড সুপারি খুব আমাদের অভাব আমাদের গ্রামগঞ্জে মানুষ খালি সুপারি পান আর সুপারি খায় এই সুপারি গাছটাকে খুব হাইব্রিড সুপারি প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা যদি কেউ চান সেটা আমি সাহায্য করব তো এইগুলো আপনাকে রোপণ করতে হবে এটাকে আপনাকে পরিচালনা করতে হবে পরিচর্যা করতে হবে এটা সার এবং এটাকে যাতে ছাগল না খেয়ে ফেলে সে ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু আমি গাছগুলো কোথায় গাছগুলো নিয়ে আসো আরো নিয়ে আসো ভাই সকল এই গাছ আপনারা নিয়ে আসতে পারো এই নিয়ে কিন্তু লাগাইতে পারবো না কিন্তু দিয়ে দিন ঠিক আছে আপনারা গাছগুলো যেখানে ভালো মন্দ করেন এখানে প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আছে শুধু একটা না যতগুলো মসজিদ মাদ্রাসা আছে আমি কয়েক হাজার আল্লাহর রহমতে গাছ আনছি এবং গাছ আনতে আমাকে সাহায্য করে আমাদের একজন অত্যন্ত সফল ব্যবসায়ী হযরত আলী সাহেব উনার গাছের বাগান এখন ফলের বাগান প্রায় 12,000 বিঘা অত্যন্ত সফলভাবে করছেন শাহেখ সিরাজ সাহেব উনার এখানে দেখছি আমি এখন থেকে 8 বছর আগে উনার ইন্টারভিউ নিচ্ছে এখন সেই শাহেখ সিরাজ সাহেব উনার কাছ থেকে আমি অত্যন্ত সাশ্রয় মূল্যে আমার 3 তলায় অন্তত 10-20 হাজার গাছ লাগবে 15-20 হাজার